12 ঘন্টার জন্য সিম্বলিক হাঙ্গার স্ট্রাইক করছি এবং এটি মাথায় রেখে যে যাতে একই সঙ্গে আমরা কালকে ডিউটি করে এসে এই হাঙ্গার স্ট্রাইকে বসেছি এবং এই হাঙ্গার স্ট্রাইক থেকে উঠে গিয়ে আমরা আবার ডিউটিতে ফিরে যাবো যাতে রোগী পরিষেবা কোনো রকম ব্যাহত না হয় সেই সমস্ত কিছু মাথায় রেখে আজকে আমাদের এই সিম্বলিক হাঙ্গার স্ট্রাইক যারা করছে তাদের নামগুলো একবার জানিয়ে দিই। ডক্টর ময়ূর সাহা পিজিটি প্লাস্টিক সার্জারি, ডক্টর অর্পণ সাহা পিজিটি পেডিয়াট্রিক মেডিসিন, ডক্টর দেবলীনা দোলাই পিজিটি অবস্টেট্রিক এন্ড গাইনোকোলজি, ডক্টর সরজিৎ জন পিজিটি জেনারেল মেডিসিন, সুমিতা পান্ডে সিনিয়র রেসিডেন্ট ট্রান্সফিউশন মেডিসিন, ডক্টর অনিন্দিতা সাহা ইন্টার্ন, ডক্টর অর্ণব ঘোষ ইন্টার্ন, ডক্টর প্রিন্স জৈন পিজিটি আড়াইও, ডক্টর জয়ন্ত ঠাকুর পিজিটি আড়াইও, ডক্টর সুব্রত মন্ডল পিজিটি রেডিয়েশন অঙ্কোলজি, ডক্টর ডক্টর কৌশিক দাস হার্ডিয়ার পিজিটি অ্যানাস্থেসিওলজি, ডক্টর দেবকুমার সি ইন্টার্ন, ডক্টর রোশন রহমান ইন্টার্ন, ডক্টর কৌশিক বাসু পিজিটি রেডিয়েশন অঙ্কোলজি, ডক্টর দেবতনু সরকার পিজিটি জেনারেল সার্জারি, ডক্টর প্রচেতা কুমার পিজিটি জেনারেল সার্জারি, ডক্টর সঙ্গীত জি পিজিটি জেনারেল সার্জারি। আমি এবার আমাদের সিনিয়র ফ্যাকাল্টিদেরকে অনুরোধ করবো বলার জন্য। আমরা দেখছা না আর তো এদিকে চলে আমি ছাড়তে পারবো না। আমরা কলকাতা মেডিকেল কলেজ হসপিটালে সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার এখানে বিভিন্ন অবস্থা আমরা ভীষণভাবে উদ্বিগ্ন এবং চিন্তিত। আমাদের ছাত্রছাত্রীরা জুনিয়র ডক্টরসরা যারা এখন অনশন করে তাদের স্বাস্থ্যের ক্রমশ অবনতি ঘটছে, তারা 58 দিন পেরিয়ে যাওয়ার পর আজকে অনশনেরও আজকে 3 দিন 4 দিন আজকে অনশনের এতটা দিন পেরিয়ে যাওয়ার পরে 65 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরে কিটোন বডি পাওয়া যাচ্ছে ইউরিনে, তাদের হেলথ প্যারামিটার সমস্ত ডিটারিয়েট করছে। আমরা ভীষণভাবে তাদের স্বাস্থ্য নিয়ে চিন্তিত এবং উদ্বিগ্ন। তারা যে কারণে আন্দোলন শুরু করেছিল সেটা খুব জাস্টিফাইড কারণে, দে আর ফাইটিং ফর জাস্টিস। তারা কর্মবিরতি থেকে সরে এসেছে, কাজে ফিরে এসছে, রোগীদের পরিষেবা দিয়ে চলেছে। এমনকি আজকে যে তারা অনশন করছে সেই অবস্থাতে এই রিলে অনশন যারা করছেন এখানে যারা ওরা তো টানা করছেন, তার মাঝেও কিন্তু তারা ইমার্জেন্সি পরিষেবা এবং ওয়ার্ডে ওয়ার্ডে রোগীদের পরিষেবা দিচ্ছে। কারণ একটাই, আজকের এই আন্দোলনটা গণ আন্দোলন এবং নাগরিকরা রোগীরা প্রত্যেকেই বুঝতে পারছে যে এই আন্দোলনটা তাদের স্বার্থে। এই হাসপাতাল আর স্বাস্থ্য ব্যবস্থায় যে ভুল রয়েছে সেটাকে সঠিক জায়গায় নিয়ে আসার জন্য 9 আগস্ট যে ঘটনা ঘটেছিল তার যেন পুনরাবৃত্তি না ঘটে, ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে এবং জাস্টিস যাতে পাওয়া যায় তার দাবিতে তারা যেভাবে লড়াই করে চলেছে জুনিয়র ডক্টরসে, সেই প্রত্যেকটি দাবির প্রতি আমরা সিনিয়র ডক্টরসরা সহমত পোষণ করি। নির্দ্বিধায় বলতে চাই তাদের পাশে আমরা ছিলাম, আছি এবং থাকব। এতদিন পর্যন্ত আমরা সাধ্যের অতিরিক্তভাবে দ্বিগুণ 3 গুণ পরিশ্রম করে এই স্বাস্থ্য পরিকাঠামোটাকে টিকিয়ে
টিকিয়ে রাখার চেষ্টা করেছি। তার কারণ আমরা মনে করি নৈতিকভাবে আমরা নাগরিকদের এই আন্দোলনের কাছে নাগরিকদের কাছে দায়বদ্ধ। কিন্তু দায়বদ্ধতা কি শুধু চিকিৎসকদের একা? সরকারের কোনো দায়বদ্ধতা নেই। সরকারের কাছে আমরা আবেদন করছি এই অনশনরত জুনিয়র চিকিৎসকদের স্বাস্থ্যের যে ক্রম এবং দ্রুত অবনতি ঘটছে, এটাকে আপনারা সংবেদনশীলভাবে দেখুন। পুজোর আবহাওয়ার কথা আপনারা বলছেন, 2007 সাল 2008 সাল বিজয়নুর ঘটনা এবং তৎপরবর্তী টাটা ঘটনা আমরা তো ভুলে যাইনি। পুজোর আবহাওয়ার মধ্যে যে আন্দোলন চলতে পারে, মানুষের স্মৃতি এত দুর্বল নয়। আমরা আমাদের প্রশাসনিক প্রধানদের বলছি, দয়া করে আপনাদের সংবেদনশীলতা আপনি লকারে আর ব্যাংকে জমা করবেন না, তাতে লাভ কিছু হবে না। লোকের ক্ষোভ আরো বাড়ছে। আপনারা আসুন, কথা বলুন জুনিয়রদের সঙ্গে, আলোচনার মাধ্যমে অনেক কিছু মিটিয়ে নেওয়া যায়। আপনারা সংবেদনশীলতার পরিচয় দিলে আমরা আমাদের রোগী পরিষেবার যে কাজ চালিয়ে যাব, তার কারণ এটা গণ আন্দোলন। কিন্তু রোগী পরিষেবার দায় শুধুমাত্র চিকিৎসক সমাজের আর হাসপাতালের কর্মচারীর নয়, সেটা সরকারেরও। যেমন কিনা অভয়ের মতন ভিন্ন ঘটনা এর পরে পরে হয়ে চলেছে। পুলিশ প্রশাসনের দায় আছে, স্বাস্থ্যমন্ত্রীর দায় আছে, সরকারের দায় আছে। আপনারা সংবেদনশীলতার পরিচয় দিন। আগামীকালের মধ্যে তাদেরকে ডাকুন, আলোচনার টেবিলে বসে অনেক কিছু সমাধান পাওয়া যায়। না হলে পরে আমাদের পূর্ণ সমর্থন যে জুনিয়র ডাক্তারদের আছে, প্রয়োজনে আমরা গণ ইস্তফা দেব আগামীকাল থেকে। The doctors of Medical College and Hospital Kolkata have been providing optimal service to the patients so long. However, the current conditions have made it increasingly challenging to deliver the quality of patient care service that is essential. We support all the rational demands of the agitating junior doctors who are fighting for justice, and a proportion of them are now on indefinite hunger strike, not only at the Dharna Mancha here, but also in North Bengal Medical College. The health of the protesting doctors is deteriorating at an alarming rate, and we request the government to kindly come into reconciliation with the protesting doctors, including those who are sitting in indefinite hunger strike immediately. We, the senior faculty members of Medical College and Hospital, condemn the government's insensitive attitude towards justified democratic movement and deteriorating health conditions of the protesting doctors on indefinite hunger strike. We are requesting the government to give utmost priority to the deteriorating health condition of the fasting doctors and arrange negotiation as early as possible. Otherwise, we shall be compelled to render mass resignation with effect from tomorrow. Justice! We want justice! We demand justice! We demand justice! Justice for Article! justice for Article! Thank you very much. Thank you. Huh?